জুলাই আগস্ট বৈষম্য বিরোধী আন্দোলন দমনে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার ইন্টারনেট বন্ধ করে দেয়। এর দায় রয়েছে পলাতক হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং সাবেক আইসিটি মন্ত্রী জুনায়েদ আহমেদ পলকেরও। বুধবার ইন্টারনেট বন্ধ করে গণহত্যার পরিকল্পনা সহ মোট 3 অভিযোগে শেখ হাসিনা পুত্র জয় ও পলকের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। আগামী 18 ফেব্রুয়ারি সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হবে। এই যে সংস্কৃতি, সেইটার অন্যতম প্রধান কারিগর ছিল র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের যে সমস্ত অফিসাররা এই গুমের সাথে জড়িত ছিলেন তার মধ্য থেকে কিছু সংখ্যক অফিসারকে আজকে এখানে বিচারের মুখোমুখি করা হয়েছে। এর সাথে এই গুমের প্রধান পৃষ্ঠপোষক নির্দেশদাতা হিসাবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ এই সমস্ত অফিসারদের বিচার এখানে অনুষ্ঠিত হচ্ছে। এই বিচারের মধ্য দিয়ে বাংলাদেশে গুমের যে কালচার, যেটা গত 17 বছর ধরে চালানো হয়েছিল এবং এটা পৃথিবীর বর্বরতম অপরাধগুলোর একটি, সেই অপরাধের একটা ইতি ঘটানো চেষ্টা হবে এই বিচারের মাধ্যমে। এই বিচারের মাধ্যমে অতীতে সংগঠিত অপরাধের শুধুমাত্র দায়মোচনী নয়, ভবিষ্যতে গুমের মতো ভয়াবহ জিনিস যাতে সমাজে ফিরে আসতে না পারে সেই জন্য এই বিচার আমরা চেয়েছি এবং সেই বিচারের প্রক্রিয়া এখানে শুরু হয়েছে। এর বাইরে আজকে 2024 সালের জুলাই এবং আগস্ট মাসে ইন্টারনেট বন্ধ করে দিয়ে গণহত্যা চালানো, গণহত্যাকে বিশ্ববাসীর দৃষ্টি থেকে আড়াল করার দায়ে আসামি জুনায়েদ আহমেদ পলক এবং সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠিত হয়েছে এবং 18 ফেব্রুয়ারি 2026 তারিখে এই মামলার সাক্ষ্য গ্রহণের দিনের জন্য নির্ধারণ করা হয়েছে। দুজন আসামি যারা বাংলাদেশের ইন্টারনেট ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন, তারা নানানভাবে নিজেরা যেমন উস্কানি দিয়েছেন, হুকুম দিয়েছেন, তাদের নানান ধরনের টেলিফোনিক কনভারসেশন ছিল। তারা গণহত্যাকে আড়াল করার চেষ্টা করেছেন এবং পরিকল্পনা করেছেন কিভাবে ইন্টারনেট শাটডাউন করে ব্ল্যাক আউট করে দিয়ে কিভাবে গণহত্যা চালানো যায়। সেই দায়ে তাদের বিরুদ্ধে অভিযোগ গঠিত হয়েছে। তাদের বিরুদ্ধে প্রথম সাক্ষী উপস্থাপনের মধ্য দিয়ে এই বিচার প্রক্রিয়াটাও একটি পরিণতি পাবে এবং তারা যে অপরাধ করেছেন বাংলাদেশের জনগণের উপরে, সেই অপরাধের প্রায়শ্চিত্ত তাদেরকে করতে হবে আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে। এদিন এজলাসে অভিযোগ অস্বীকার করে নিজেকে নির্দোষ দাবি করেন পলক। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। প্রসিকিউশন যে এভিডেন্স এনেছে ওনার বিরুদ্ধে, সেখানে কোথাও উনি এই যে হত্যাকাণ্ড বা এরকম অভিযোগের ক্ষেত্র প্রস্তুতের মতো কোনো সাক্ষ্য প্রমাণাদি প্রসিকিউশন আনতে পারেননি। 18 থেকে 23 তারিখে ইন্টারনেট যে সীমিত, কখনোই বন্ধ হয়নি, ইন্টারনেট কখনোই বন্ধ হয়নি। উনি বন্ধের নির্দেশনাও দেননি এবং কোন পরিপ্রেক্ষিতে উনি কেন বলেছেন সেই সময়কার পত্রপত্রিকায় রিপোর্ট পড়লে, ওনার স্টেটমেন্ট পড়লে আপনারা পরিষ্কার হয়ে যাবে। মন্ত্রণালয়ের কোনো উপদেষ্টা ছিলেন না, তিনি ছিলেন অবৈতনিক এবং খণ্ডকালীন, এবং ঘটনার সময় তিনি দেশেও ছিলেন না এবং ওনার কোনো ধরনের ডকুমেন্টারি কোনো তথ্য প্রমাণ প্রসিকিউশন থেকে উপস্থাপন করা হয় নাই। তারপরেও বিজ্ঞ আদালত চার্জ গঠন করেছে। আমরা তাহলে প্রমাণ করার চেষ্টা করব তার বিরুদ্ধে যে চার্জটা আনয়ন করা হয়েছে এটা গ্রহণযোগ্য না। এদিকে র্যাবের গোপন বন্দিশালায় টিএফআই সেলে রেখে নির্যাতন ও গুমের মামলায় হাসিনা সহ 17 জনের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন ভুক্তভোগী ব্যারিস্টার আরমান। এ সময় তিনি 8 বছর ধরে গুমে থাকা অবস্থার বিভিন্ন অমানবিক নির্যাতনের কথা তুলে ধরেন। এর আগে এই মামলায় সূচনা বক্তব্য দেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তারা এমন একটি সংস্কৃতি প্রতিষ্ঠা করেছিল যে চাইলেই যে কোনো সময়ে যে কোনো মানুষকে তারা নাই করে দিতে পারেন এবং এর জন্য কোথাও কাউকে জবাবদিহি করতে হয় না। এই সংস্কৃতি চালু হওয়ার কারণে বাংলাদেশে হাজার হাজার মানুষ গুমের শিকার হয়েছিলেন এবং এদের মধ্যে অনেকেই নিহত হয়েছিলেন যাদের লাশ নদী নালা খালবিলে পাওয়া গিয়েছিল বা কারো লাশ কখনো পাওয়া যায়নি। গুমের শিকারের যে পরিবারগুলো, তারা অনেকেই জানেন না যে তাদের স্বজন বেঁচে আছেন কিংবা মারা গেছেন। আমি অবজেকশন যখন এক্সামিনেশন অ্যান্ড চিফ আই ডিফেন্স হ্যাজ দ্য রাইট টু অবজেক্ট, তো সেই রকমই আমার মনে হয়েছিল যে এখানে প্রম্পটিং করা হচ্ছে। সো আই রেস্ট। আরেকটি যেটা হলো, যখন হোয়েন আই স্ট্যান্ড আপ টু স্পিক উইথ দি পারমিশন অফ দি কোর্ট অর দি ট্রাইব্যুনাল, তখন নো ওয়ান, হোয়াট আই সেড দ্যাট নো ওয়ান ইন দি কোর্টরুম ক্যান স্টপ মি, ইট ইজ অনলি দি কোর্ট। তো আই ডিড নট এক্সপেক্ট that somebody should disturb me and should tell me to stop. No, it is only the judges, it is only the tribunal who can tell me that you stop. When I speak with the due permission of the tribunal, no one in the courtroom can stop. ডেস্ক রিপোর্ট, বাংলা এডিশন। আজকে পরে সাক্ষ্য গ্রহণ কি আগামীকাল হবে না?